পুলিশের গায়ে পানি মারলো, এটা কতটুক সত্য ওই পুলিশই কইতে পারবো। মানবতা যে তাদের নাই, এটাই পুলিশের কাজ আমি মনে করি। আজকে মিজানকে আপনারা জানেন যে পুলিশ গ্রেপ্তার করেছে কি কারণে, আজকে জানবো যে এই যে মিজানের দোকানে যে সহকর্মী আছে তার কাছে। আসলে আজকে যে মিজানকে গ্রেপ্তার করেছে আসলে কি কারণে গ্রেপ্তার করেছে এবং কি ঘটনাটা ঘটেছিল? এটা একটা কারেন্টের ব্যাপার। আমরা কারেন্ট চালাই, ওখানে মহিলারা বসে, ওখানে একটা ফ্যান থাকে। আমরা অনেক মহিলা কাস্টমার আসলে ওই ঘরটায় বসায়। হট করে এখান থেকে কারেন্টের লোক আইসা ফ্যানটা খুলে লাগ, ওখান থেকে পাবলিক চিৎকার দেয়, এই মিজান ভাই আপনার ফ্যান নিয়ে যায়। তো ওই চিৎকারে মিজান যায়, যাওয়ার পরে পানি খাইতে ছিল, বোতল ছিল, ওখান থেকে কারেন্টের লোক এই বোতল তার ফ্যানটা নিয়ে যায়, তখন বাধা দিছে। এটা কে নিয়ে যায় আসলে? কারেন্টের লোক। কারেন্টের লোক। হ্যাঁ, তখন বাধা দেওয়ার পরে মিজানের লগে হাতে টানাটানি হয়েছে ফ্যানটা লয়ে। ওই সময় পুলিশ 4-5 জন আইসা এই অবৈধ হ্যান ত্যান মানে ভাইরাল মিজানটা ওরা চিনে কিনা অন্ধকানা আল্লাহ জানে। অবশ্যই চিনার কথা, সারা বিশ্বে যখন চিনে তো তারা তো অচিনার কথা না। তারপরও তার সাথে দুর্ব্যবহার করা হয়। 4-5 জন পুলিশে তারা টাইনা লইয়া জায়গা। সে যে একজন মানবিক ফেরিওয়ালা, সেই মানবতারাও পুলিশ করে না। এটা আমি মনে করি একজনের মানবতা যে তাদের নাই, এটাই পুলিশের কাজ আমি মনে করি। এখানে আমরা দেখলাম যে একটা পুলিশ যখন মিজানের গায়ে হাত দেয়, তখন আবার দেখলাম আমরা রিপিট করে যে পুলিশের গায়ে মিজান পানির বোতল মেলা মারছে, এরকম একটা ভিডিওতে দেখলাম। এটা কতটুকু সত্য? পানির বোতল তো আমি বললাম না, পানি খাইতেছিল। হ্যাঁ। পানি খাইতে সময় অনেক সময় যখন হাতাহাতি হয়, পানিটা তো ছিটও আপনার শরীরে পড়তে পারে, এটা স্বাভাবিক কথা। যদি আপনি কন যে পুলিশের গায়ে পানি মারলো, এটা কতটুক সত্য ওই পুলিশই কইতে পারবো। ওটা ওই পুলিশই কইতে পারবো তারই মানে কতটুক ব্যাপার, মানে আমরা তো কইতে পারবো না। আচ্ছা, এখন কি হয়েছে? পুলিশ ধরে নিয়ে গেল, থানায় নিয়ে গেছে, এখন কতদিনের মামলা মানে জেল হয়েছে? আমি শুনলাম ডিসি অফিসের থেকে তার ওয়াইফ আসলো, আইসা কান্দাকাটি করলো। আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে, 15 দিনের সাজা হয়েছে, এটা আমি শুনলাম। এই 15 দিন পরে কি সে ছাড়া পাবে? 15 দিন পরে এমনি ছাড়া পাইব। আইন যেটা করে, তার আইনের গতিতে যেটা পাইছে সেটি করছে, আবার আইনের গতিতেই তারা ছেড়ে দিব। এই 15 দিন আসলে যে জেল হইলো মিজানের, তাই সেক্ষেত্রে এই দোকান কি বন্ধ থাকবে না খোলা থাকবে? ইনশাল্লাহ খোলা থাকবে, আমরা যতটুকু পারবো চালায় যাব। দোকানের দায়িত্ব আসলে কার উপরে দিয়ে গেছে মিজান যাওয়ার সময়? মিজান ওয়াইফ আছে, তার ওয়াইফে আমাদের সব হেল্প করবে, আমাদের বলছে দোকান চলবে। দূর দূরান্ত থেকে আমরা দেখি যে মিজান হোটেলে খেতে আসে, আসলে তারা এসে কি ঘুরে যাবে না খেয়ে যাবে? খেয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ খেয়ে যাবে। দর্শক, আপনারা জানেন যে মিজান গ্রেপ্তার হয়েছে। যারা সহকর্মী আছে, যারা দোকানের যারা কর্মচারী আছে তারা এবং ওয়াইফ সবাই মিলে দোকানটা চালিয়ে রাখবে এবং কেউ এসে যেন না ঘুরে যায়, সবাই যেন খেয়ে যেতে পারে। এটাই তো। অবশ্যই।